तुम मेरे जो भगवान बोलोगे वो दिखाऊंगा, सूर्य दिखाऊंगा साक्षात। तुम अपना अल्लाह दिखाओ। अच्छा दिखाओ अल्लाह, मैं पूजा करूंगा भाई, कल से टोपी लगा लूंगा। हाँ बिल्कुल लगा लूंगा। अल्लाह दिखाओ। तो रुको जरा, सबर करो। দাদা না মানে বলছিলাম তোমাদেরকে কিন্তু এমনি এমনি মানুষ অন্ধভক্ত বলে না। আগে জানতাম ভাদ্র মাসে কুকুর কামড় দিলে মানুষ পাগল হয়ে যায়, আর এখানে তো দেখছি তুমি এমনি এমনি পাগল হয়ে গেছো। আমাদের আল্লাহকে দেখার এত শখ তোমার যে তাকে দেখলেই তুমি টুপি পরে ফেলবে, হ্যাঁ ইসলাম গ্রহণ করে ফেলবে। দরকার নেই ভাই, তোমার মতো ওইরকম দুই একটা আমাদের ধর্মে না আসলে আমাদের কিছু যাবে আসবে না। এমনিও সংখ্যায় আমরা তোমাদের থেকে অনেক বেশি, 200 কোটি। আর যেখানে তোমরা 120 কোটিতেই আটকে আছো, আর ওই যে ভারতবর্ষ থেকে তো বাইরেও যেতে পারছো না। আর আমাদের ইসলাম ধর্ম তো পুরো পৃথিবী জুড়ে, পুরো পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? এখন আসি ওই যে তুমি যে বললে তোমাদের দেবদেবীকে নাকি দেখাবে, হ্যাঁ তাদেরকে নাকি দেখানো যায়, হ্যাঁ আমাদের আল্লাহকে নাকি দেখা যায় না, এই জন্য তাকে বিশ্বাস করে কি লাভ না? তো আজকে আমি কিছু বলবো না, তোমার ওই যে গুরুজি আছে না তোমাদেরই জাত ভাই আর কি, দেখো না উনি কি বলছে, একটু শোনো তো দেখি, আমরা একটু শুনি, আপনারাও শুনে নিন। और आपको जानकर बड़ा आश्चर्य होगा कि जिन लक्ष्मी और जिन देवियों के चित्र राजा रवि वर्मा ने बनाए हैं, मैं बिल्कुल ऑन रिकॉर्ड बोल रहा हूँ, वो सारी की सारी उस जमाने की वैश्याएं स्त्रियों को बिठा करके उसने बनाया। क्या भारत की जो पहली हिंदी फिल्म जगत की फिल्में बनी हैं, उसमें भी काम करने वाली उस तरह की स्त्रियां थी। तो वो देश काल की परिस्थिति की बात है, मैं इसमें कोई ये प्लस माइनस नहीं बोल रहा हूँ, पर चित्र भारत के अंदर 150-200 साल से आया है, उसके पहले किसी भी भगवान का चित्र नहीं था। শুনেছো শুনেছো, এখনো বলবে? এদেরকে দেখাতে চেয়েছো আমাদেরকে? আমরা এইসব দেখি না দাদা, এসব তোমরাই দেখো। তোমরা ওই মাছ গাছ সাপ ব্যাং সূর্য চাঁদ যা মন চায় তার পূজা করো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু ক্রিয়েটরকেই বিশ্বাস করি এবং ক্রিয়েটরেরই প্রার্থনা করি, ক্রিয়েশনের না, ঠিক আছে? আর এটাই আমাদের ধর্ম শিক্ষা দেয় যে আমরা যখন পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, তাই আমরা সর্বসেরা। হ্যাঁ, তো আমরা সর্বসেরা হয়ে ওই মাছ গাছ চাঁদ সূর্য তারাকে পুজো করার কোনো দরকার নেই। যেগুলোকে তৈরি করেছে না, আমরা শুধুমাত্র তারই প্রার্থনা করি। সো ক্রিয়েশনের প্রণাম করা আমাদের কম্য না, ঠিক আছে? আর তোমরা করছো, করো না, তোমাদেরকে কে বাধা দিচ্ছে? আমরা কি তোমাদেরকে গিয়ে জোর করে বলাই যে বল আল্লাহু আকবার বল? তোমরাই বলাও যে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো। আমরা এগুলো করি না, আমাদের ধর্ম এগুলোর শিক্ষা দেয় না। তাই যে তোমরা যারা বলো না আতঙ্কবাদী ধর্ম আমাদের, হ্যাঁ উল্টাপাল্টা কথা বলো আমাদের নামে, যার অস্তিত্ব দেখাই যায় না তাকে আমরা বিলিভ করি, হ্যাঁ আমরা করি, তোমাদের সমস্যা কোথায়? আমরা বিলিভ করি যে আমাদের ক্রিয়েটর আছে এবং তার প্রার্থনা করি। তোমরা বিলিভ না করো, কোনো সমস্যা নেই, তোমাদেরকে বিলিভ করতে আমরা বলছিও না। সো তোমরা অযথা কেন আমাদেরকে কাঠি করতে আসো? আমরা তো গিয়ে তোমাদেরকে জোর করে বলাই না যে বলো আল্লাহু আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। আমরা এগুলো বলি? আমরা বলি না। যারা কনভার্ট হয় তারা মন থেকে কনভার্ট হয়, মন থেকে তোমাদের ধর্ম থেকে আমাদের ধর্মে আসে, কাউকে জোর করা হয় না। এবং যখন আমাদের ধর্ম থেকে কাউকে শাহাদা পড়ানোও হয়, তাকে প্রথম কোশ্চেন করা হয় যে আপনাকে কেউ জোর করেছে আমাদের ধর্মে আসার জন্য? তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের ধর্মটা আমরা কিভাবে পালন করি। তাই অযথা আমাদেরকে কাঠি করতে এসো না। আর তোমরা যারা এই যে ধর্মকে পুঁজি করে উল্টাপাল্টা কথা বলে বেড়াও, হ্যাঁ আমাদের আল্লাহকে দেখতে পাও না বা তোমাদের ভগবানকে দেখিয়ে দিবে, এগুলো করে বেড়াও না, তোমরা আর যাই হও ধার্মিক না। কারণ একজন প্রপার ধার্মিক, সে সনাতনী হোক, মুসলিম হোক বা অন্য ধর্মের হোক, সে কখনোই অন্য ধর্মকে অবমাননা করবে না। তার ধর্ম কখনোই এই শিক্ষা তাকে দেয়নি যে সে অন্য ধর্মকে ছোট করবে, অন্য ধর্মকে অবমাননা করবে বা অন্য ধর্মের অনুসারীকে ছোট করে কথা বলবে। এখান থেকে বোঝা যায় তোমার ধর্মীয় শিক্ষার কতটা অভাব আছে। সো টাটা দাদা, বাই বাই।